কি কিউট লাগছে দেখো, কি কিউট লাগছে দেখো। এবং ঠিক এই মন্দিরের অপোজিট সাইডে আরও একটা স্ট্যাচু আছে। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমাদের সকলকে স্বাগত আমার আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের পুরীতে 3 নম্বর দিন। তো আজকে যাবো হচ্ছে আমরা সাইট সিন করতে। পুরীতে যতগুলো সাইট সিন আছে সেই সাইট সিনগুলো করবো, নন্দনকাননে যাব, সমস্ত কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর আমাদের এই পুরো প্যাকেজটা কত টাকা পড়েছে সেটাও তোমাদেরকে আজকে জানাবো। তো চলো আজকের এই পুরো ভিডিওটা শুরু করা যাক। আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছ। এই গাড়িতে করেই আমরা যাব, পুরো সাইট সিন কিন্তু এই গাড়িতে করেই হবে। আর এই গাড়িতে আমরা বসবো হচ্ছে 8 জন মিলেই যাব হচ্ছে এই গাড়িটাতে। এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা, পুরো স্পট ভালো করে ঘোরাবে, সুন্দর করে একদম ফুল মস্তি করতে করতে আজকে আমরা যাচ্ছি সাইট সিন করতে। তো চলো যাওয়া যাক, কোথায় কোথায় যাচ্ছি সমস্ত কিছু তোমাদেরকে আজকে আমি ভালোভাবে দেখিয়ে দেবো। নন্দনকাননটা তো আমার খুবই যাওয়ার খুবই ইচ্ছে, নন্দনকাননের পুরো ঘোরা। সময় যদি হয় তো ঘুরবো, না হলে আর কিছু করার নেই। তো চলো যাওয়া যাক সাইট সিনের উদ্দেশ্যে। কিন্তু চলেছে প্রথম গন্তব্যস্থল আমাদের আজকে সাইট সিনের ফার্স্ট যে গন্তব্যস্থল, সেটা হচ্ছে এটা স্যান্ড আর্ট মিউজিয়াম। আর এখানে ঢোকার জন্য কিন্তু 40 টাকা করে পার হেড টিকিট লাগে। তো এর ভেতরে কী কী আছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক ভেতর দিকে। তো হচ্ছে এইগুলোই মনে সব কিছু আছে, সব বালি দিয়ে তৈরি নানা রকমের জিনিস। তো চলো যাই ভেতর দিকে। এন্ট্রি করেই ফার্স্টে কিন্তু চলে আসলাম। ও কি সুন্দর লাগছে দেখো, একটা বুদ্ধিস্ট স্ট্যাচু বানানো এখানে পুরোপুরি বালি দিয়ে, দারুণ 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 লাগছে। তো এটার পরে কিন্তু দেখো এখানে অনেকগুলো জিনিস আছে। প্রথমে কিন্তু রয়েছে নরসিংহদেবের একটি সুন্দর স্ট্যাচু। এখানে আছে, এটা হচ্ছে ব্রাজিলের, এটা ব্রাজিল। তারপরে আছে এটা হচ্ছে কোণারক মন্দির, তারপরে হচ্ছে কিংকং এর একটা স্ট্যাচু, একটু প্রচুর সুন্দর লাগে কিন্তু বালি দিয়ে তৈরি করা। আর এটা হচ্ছে অ্যাভেঞ্জার্সের পুরো একটি স্ট্যাচু বানানো হয়েছে পুরোপুরি বালি দিয়ে। এটা হচ্ছে হাল্ক, দারুণ লাগে। আচ্ছা এরপরে কি আছে, ভিতরে এনভায়রনমেন্টটাও কিন্তু খুবই সুন্দর, চারিদিকে গাছপালা ভর্তি। আচ্ছা এটা রাজস্থানের একটা রাজবাড়ির আই থিঙ্ক লাগছে, হ্যাঁ রাজস্থানের রাজবাড়ি। এটা হচ্ছে মুগলি, ইয়েস মুগলি। পিছনে বাঘিরা, এখানে ভালু, এখানে সেই অ্যানাকন্ডাটা। গণপতি বাপ্পা, দারুণ লাগছে গণপতি বাপ্পা। আর এটা হচ্ছে আমাদের সকলের সব থেকে পরিচিত দক্ষিণেশ্বর কালী মন্দির। দক্ষিণেশ্বর কালী মন্দির। তারপরে রয়েছে এটা হচ্ছে মা দুর্গার একটি প্রতিচ্ছবি, এখানে রয়েছে। আর এখানে এটা কি রয়েছে এটা জানি না, এটা কি আছে জানি না। যদি তোমরা কেউ জেনে থাকো তো কমেন্ট করে জানিও। চলো দেখা যাক আর কি আছে। আর এখানে দেখো এটা এখনো তৈরি হয়নি, এটা কাজ হচ্ছে। মিডিলে একটা তৈরি হয়েছে, এটাও আমি ঠিক নামটা জানি না। যদি তোমরা কেউ নাম জানো তো কমেন্ট করে আমাকে জানাও এটা কিসের স্ট্যাচু। এবছর একটা তৈরি হবে। আর এখানে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ তাজমহল, খুবই সুন্দর করে তৈরি করেছে। ওয়াও দারুণ দারুণ। আর কি আছে,
এদিকে কি আছে দেখি, এদিকে এখানে আছে শ্রীরামের একটি প্রতিচ্ছবি, আর এখানে আছে মৎস্যকন্যা এবং জলের যে রাজা তার একটি মূর্তি। খুবই সুন্দর কিন্তু হাতের কাজ, বালি দিয়ে এত সুন্দর করে তৈরি করা। আচ্ছা তারপরে কি আছে দেখিনি। আচ্ছা এটা আমার ঠিক মাথায় আসছে না আমার, এটাও কি আছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। খুবই সুন্দর লাগছে, প্রত্যেক কটি মূর্তি খুবই সুন্দর করে তৈরি করা। এবং তারপরে এটা তো সবাই জানি ইনি কে, তাও আমি নাম বলবো না। যদি তোমরা নাম জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। অবশ্যই সবার জানার কথা ইনি কে, ইনি ছাড়া চলবে না এখন আর। আচ্ছা এটা হচ্ছে সেই টারজানের, সেই হাতির ওপরে টারজান আর সঙ্গে তার নায়িকা বসে আছেন, খুবই সুন্দর। আওয়ার মিশন ম্যান অফ ইন্ডিয়া APJ আব্দুল কালাম, সুন্দর করে কিন্তু তৈরি করা, বাও দারুণ লাগছে। তারপরে কি আছে দেখিনি। মা সামলেশ্বরী, সুন্দর প্রত্যেক কটি মূর্তি খুবই সুন্দর করে তৈরি করেছে কিন্তু। এপাশে একটা আছে, এটা কি, এটা ডিজনিল্যান্ড। এপাশে রয়েছে কিন্তু ডিজনিল্যান্ড, ডিজনিল্যান্ডের একটি মূর্তি তৈরি হয়েছে এখানে। আর ঠিক আমাদের পেছনে রয়েছে জগন্নাথ দেবের পুরী ধাম, দেখতে পাচ্ছি তিনটে রথ কিন্তু এখানে রয়েছে, জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর রথ, খুবই সুন্দর লাগে দেখো। তো প্রথম সাইড সিনের মানে প্রথম স্পট দেখা আমাদের কমপ্লিট। আবার আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে এবার উঠবো গাড়িতে, গাড়িতে করে এবার যাবো নেক্সট স্পটে। চলো। আর রোদ মারাত্মক, এসি থেকে বেরোচ্ছি পুরো ঘেমে জল। চলো আবার চলে এসেছি আমরা গাড়ির সামনে, উঠে যাওয়া যাক গাড়িতে নেক্সট স্পটে যাওয়ার জন্য। এটা হচ্ছে চন্দ্রভাগা বিচ, পুরো নিরিবিলি ফাঁকা। এখানে স্নান করে যায় কাকা? ও সমুদ্রটা এখানে ডিপ, এখানে মাছ ফল ধরে খুব সুন্দর, একদম নিরিবিলি ফাঁকা। এই যে এদিক দিয়ে যাওয়া যায় সমুদ্র। তো আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল হচ্ছে কোনারক মন্দির, দ্বিতীয় স্পট। চলে এসেছি কোনারক মন্দির, গাড়ি হচ্ছে পার্কিং বাইরে, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি কোনারক মন্দিরের ভিতরে। আর এখানে যেতে যেতে কত দু সাইডে কত দোকান দেখো, নানা রকমের জিনিসের দোকান, সাজার দোকান, শোপিসের দোকান, মেয়েদের ব্যাগের দোকান, এখানে শোপিস, এখানে ড্রাই ফ্রুটসও পাওয়া যায়, সুন্দর সুন্দর দোকান, ঘরে ঝোলানোর জন্য নানা রকমের জিনিস, সানগ্লাসের দোকান, অনেক এই জিনিসপত্র আছে। তো সামনে হচ্ছে কোনারক মন্দির, তো চলো যাওয়া যাক কোনারক মন্দিরের সামনে। তো চলে এসেছি কিন্তু এন্ট্রি করলাম কোনারক মন্দির, দেখতে পাচ্ছ বহু প্রাচীন মন্দির, একদম সামনে রয়েছে, বহু মানুষের কিন্তু ভিড়ও রয়েছে কিন্তু এখানে। সামনের দিকে যাব, কিছু ছবি তুলবো এবং তোমাদেরকে পুরোটা কিন্তু সুন্দর করে ঘুরিয়ে দেখাবো। চলো, এখানে কিন্তু টিকিটের অপশান আছে, ঢুকেই কিন্তু রাইট সাইডেই লেফট সাইডেই আছে কিন্তু টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটবো আমরা, টিকিট কেটে যাব ভেতর দিকে। এখন কিন্তু যাচ্ছি মন্দিরের ভেতরে, তো এখন কিন্তু যাচ্ছি হচ্ছে মন্দিরের ভেতর দিকে। তো টিকিট কিন্তু কেটে নিয়েছি, টিকিট কিন্তু আমাদের পড়েছে পার হেড 40 রুপিস, দেখো পার হেড 40 টাকা করে পড়েছে কিন্তু টিকিট। তো এখন যাবো ভেতরে, সামনে আছে এন্ট্রি, ওখানে টিকিট চেকিং করি, আমাদের কিন্তু যেতে হবে ভেতরে। তো চলো যাই এবার আস্তে আস্তে। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা হবো এন্ট্রি। এই টিকিট ওখানে স্ক্যান করাতে হবে, স্ক্যান করে টিকিট নিয়ে এন্ট্রি করতে হবে। লাইন আছে, হয়ে গেল টিকিট, চলে আসলাম ভেতরে। আর এই হচ্ছে কোনারক মন্দির, হচ্ছে এন্ট্রি। বুঝতে পারছো বহু মানুষ কিন্তু এসছে কোনারক মন্দির দর্শনের জন্যে। যাওয়া যাক আস্তে আস্তে ভেতর দিকে।
এই হয়ে গেল সিঁড়ি, পাথর কেটে কেটে তৈরি। ও কত সুন্দর সুন্দর মূর্তি খোদাই করে তৈরি করা, দেখো। প্রত্যেক কটা পিলারে কিন্তু সুন্দর সুন্দর করে মূর্তি খোদাই করে বানানো আছে। আর এই সামনে কিন্তু রয়েছে কোনারক মন্দির। এই হচ্ছে কিন্তু কোনারক মন্দির। মেন মন্দিরের ভিতরে এখন ঢুকতে দেয় না, মেন মন্দিরের ভিতরটা এখন বন্ধ। সবাই মোটামুটি বাইরেই ঘোরাফেরা করে। সুন্দর লাগছে কিন্তু জায়গাটা, বহু প্রাচীন পুরনো এই মন্দির। আর এখন কিন্তু একদম রয়েছে মন্দিরের সামনের দিকে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু মন্দিরের ভেতরে যাওয়ার সিঁড়ি, কিন্তু ভেতরটা এখন বন্ধ। আর এই যে চাকাটা তোমরা দেখতে পাচ্ছ না, এই চাকাটা কিন্তু একদিকে সময় বলতে পারে। মানে এটা হয়তো আমি পারবো না, এখানকার যারা লোকাল গাইড আছে সেই গাইডরা কত সুন্দর করে এটাকে ব্যাখ্যা করে টাইমটা বলে দেয় যে এখন এই মুহূর্তে কটা বাজে এই চাকাগুলোর দ্বারায়। দারুণ লাগছে। আর পুরো মন্দিরটা এত সুন্দর করে নকশা আঁকা, মানে মূর্তিগুলো এত সুন্দর সুন্দর করে তৈরি করা, শুধু মন্দিরের গায়ে না, এই বাইরে এখানে যতগুলো পিলার রয়েছে সেই পিলারগুলোতে, এখানে দেখো এই পুরো ওয়ালটার মধ্যেই কিন্তু সুন্দর করে মূর্তিগুলো লাগানো রয়েছে। এই হচ্ছে কিন্তু সেই চাকা। এই হচ্ছে মন্দিরের মানে পেছন দিকটায় রয়েছে এই মুহূর্তে আমরা। এই হচ্ছে পুরো মন্দিরের পেছন দিকটা। আর এখানটা একটা মূর্তি আছে, মূর্তিটা কিসের ঠিক আমি বুঝতে পারছি না এখান থেকে। আসলে ওপরে ওঠার রাস্তা এই মুহূর্তে নেই। এখানে এই মূর্তিটা কিসের তোমরা যদি জেনে থাকো অবশ্যই একটু কমেন্টে আমাকে জানিও। খুবই সুন্দর কিন্তু দেখতে মূর্তিটা। আর এবার আমরা এখান থেকে এক্সিট করব। এবার এখান থেকে আমরা আবার গাড়ির কাছেই যাব। আবার এই স্পট আমাদের ঘোরা কমপ্লিট। এবারে নেক্সট স্পটে যাব আমরা। তো চলো নেক্সট স্পটটা কোথায় হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার কিন্তু চলে এসেছি আমরা ধবলগিরিতে। এখানে আমাদের গাড়ি রেখেছে, আর গাড়ির পার্কিংয়ের জন্য কিন্তু পার হেড 40 টাকা করে পড়েছে আমাদের, ঠিক আছে। আর এবারে এখান থেকে উঠে যেতে হবে ভেতর দিকে, তারপরে হচ্ছে ধবলগিরি মন্দির, সেটা তোমাদেরকে দেখাবো। চলো হেঁটে হেঁটে উঠি, দেখতে পুরো খাড়া রাস্তা। চলো আস্তে আস্তে যাওয়া যাক সামনের দিকে। তো উঠে আসলাম কিন্তু ধবলগিরির যে এন্ট্রি গেট, সেই এন্ট্রি গেটের সামনে। এখানে হচ্ছে আখের রসের দোকান। এত পরিমাণে গরম, সবাই মিলে একটু আখের রস খেয়ে একটু এনার্জি নিয়ে এবার উঠবো আমরা হচ্ছে ধবলগিরিতে। তো চলো যাওয়া যাক ধবলগিরির উদ্দেশ্যে। প্রচণ্ড পরিমাণে গরম এখানে। তো স্টার্ট হয়ে গেল ধবলগিরিতে ওঠা সিঁড়ি। আর চারিপাশে দেখো, এখানে কিন্তু স্ট্যাচুর দোকান, শোপিসের দোকান, খাবারের দোকান, আখের রসের দোকান, এখানে আছে কাজু বাদামের দোকান। ও বাবা। আর এই হচ্ছে কিন্তু সামনে মন্দির, একদম সবভাবে সাদা, দারুণ লাগছে। দূর থেকে কিন্তু দারুণ লাগছে মন্দিরটা দেখতে। এই হচ্ছে ধবলগিরি মন্দির। সামনে কিন্তু বুদ্ধিস্ট একটা স্ট্যাচু আছে। সিঁড়ি থেকে উপরে উঠবো এবং ঠিক এই মন্দিরের অপোজিট সাইডে আরও একটা স্ট্যাচু আছে। ওখানে হচ্ছে বৌদ্ধদেব শুয়ে আছে, এখানে বসে আছে এবং তার ঠিক অপোজিট সাইডে শুয়ে আছে। আর এই হচ্ছে এই সামনের দিকটা পাহাড়ের ওপরে, দারুণ লাগছে। চলো যাওয়া যাক সামনের দিকে। আর এখান থেকে কিন্তু সাইডে একটা ভিউ পয়েন্ট আছে। এখান থেকে এই হচ্ছে সেই ভিউ পয়েন্ট। এখান থেকে তোমাদের ভিউটা দেখাই। ওয়াও, দারুণ লাগছে। দেখো পুরো উড়িষ্যাটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে।
এটা কিন্তু পাহাড় থেকে অনেকটাই উঁচুতে, দারুণ লাগছে। এখানে লিফট আছে যারা সিনিয়র সিটিজেন এবং হ্যান্ডিক্যাপদের জন্য, কিন্তু এখানে লিফটও আছে নিচ থেকে উপরে ওঠার জন্য। তো চলো এবার ওঠা যাক মন্দিরের ওপরে। এবারে উঠছি আমরা ধবলগিরি মন্দিরে। ওফ, যেরকম এই মার্বেলগুলো গরম, তার মধ্যে খালি পায়ে, ও পায়ের অবস্থা খুবই খারাপ। ও এই হচ্ছে বুদ্ধিস্ট স্ট্যাচু, অপূর্ব সুন্দর। দেখো কত সুন্দর লাগছে কিন্তু। এবার এখান থেকে তোমাদের ভিউটা দেখাই। এই দেখো দূরে দেখা যাচ্ছে ছোটো 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 কিছু পাহাড়, আর এই যে এদিকে সেরকম একটা বাড়িঘর নেই, দূরে দূরে কিছু ফ্ল্যাট দেখা যাচ্ছে। ও দারুণ লাগছে। ওদিকে একটু শহর টাইপের, ওদিকে হচ্ছে পুরো উড়িষ্যা শহরটা, ওদিকে চলো। ওয়ালের মধ্যে কত সুন্দর সুন্দর চিত্র খোদাই করে করা রয়েছে এখানে, খুব সুন্দর লাগছে। প্রচণ্ড গরম, এইটা মার্বেল না, প্রচণ্ড গরম। আর এখান থেকে ভিউটা দেখো, কত কষ্ট আমার। দেখো ভিউটা দেখো কত সুন্দর, এখান থেকে পুরো উড়িষ্যা শহরটা এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু। আর এখানে আছে কিন্তু বুদ্ধদেব শুয়ে আছেন উনি, দেখো সুন্দর লাগছে। প্রত্যেক কটি ওয়ালে কিন্তু খোদাই করে চিত্র আঁকা রয়েছে, দারুণ লাগছে দারুণ লাগছে। এখান থেকে চাইলে তোমরা ভিজিট করতে পারো। আর এখানে কিন্তু একটা স্ট্যাচু রয়েছে, বুদ্ধের স্ট্যাচু, ইনি দাঁড়িয়ে রয়েছেন। এপারে কিন্তু একটি স্ট্যাচু আছে, প্রথম দিকে যেটা দেখলে ওটাই কিন্তু এখানে রয়েছে, বুদ্ধদেব বসে আছেন। খুবই কিন্তু সুন্দর লাগলো পুরো এই ওপরের ভিউটা দারুণ। গরম, প্রচণ্ড গরম, এই মার্বেল প্রচণ্ড পরিমাণে গরম। তো চলো এবার এখান থেকে নামা যায়, কিছু ছবি তুলবো, ছবি তুলে নিচে নামবো। তো এই হচ্ছে কিন্তু সেই লিঙ্গরাজ মন্দির। এই মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল ফোন বলো, মানিব্যাগ বলো, বেল্ট বলো, চামড়া কিন্তু কোনো কিছুই অ্যালাউ নেই এই মন্দিরের ভেতরে। তো মন্দিরের ভেতরে এখন আমরা যাব, দর্শন করব, তারপরে আসবো, তারপরে নেক্সট যে স্পটে যাবো সেই স্পটটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। অপূর্ব সুন্দর কিন্তু এই মন্দিরের এই গেট, দারুণ লাগছে। তো আমরা কিন্তু এই মুহূর্তে লিঙ্গেশ্বর যে মন্দির, সেই মন্দির দেখে বেরোলাম। খুবই কিন্তু সুন্দর লাগলো, বাবা ভেতরে খুবই সুন্দরভাবে সেজে উঠেছেন। আর এটা কিন্তু মহাদেবের একটি মন্দির, পুরোপুরি কিন্তু পুরীর জগন্নাথ ধাম হিসাবে কিন্তু এখানে তৈরি করা হয়েছে। খুবই কিন্তু সুন্দর লাগলো, মন শান্তি হয়ে গেল বাবাকে দেখে, অপূর্ব লাগলো। তো এবার যাবো আমরা নন্দনকানন, যেটা হচ্ছে এখানকার সবথেকে বড় চিড়িয়াখানা। তো সেখানে এই মুহূর্তে আমরা যাবো, সেখানে কী কী দেখছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। চলে এসেছি এই মুহূর্তে আমরা নন্দনকানন, যে সবথেকে বড় চিড়িয়াখানা, সেই চিড়িয়াখানার সামনে। এখানে টিকিট প্রাইস দেখবো কত করে, আর ভেতরে ঘুরতে কী কী খরচা আছে সেগুলো তোমাদেরকে জানাবো। আর ভিতরে কী কী পশু পাখি আছে সেটা তো তোমাদেরকে দেখাতেই হবে। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে ভেতর দিকে, দেখি টিকিট প্রাইসটা কত করে। তো এন্ট্রি করে গেলাম কিন্তু নন্দনকাননের ভেতরে। টিকিট, এটা কিন্তু এন্ট্রি টিকিট হচ্ছে 50 টাকা করে। তোমরা যদি সাফারি করতে চাও তার জন্য কিন্তু তোমাদের আলাদা করে গাড়ি নিতে হবে, তার জন্য কিন্তু পড়বে, এসি যদি নাও তাহলে পড়বে হচ্ছে 110 টাকা, আর যদি নন এসি নাও তাহলে পড়বে কিন্তু 70 টাকা। আর সাফারির টাইম কিন্তু 4টে পর্যন্ত থাকে, 4টের পরে কিন্তু সাফারি বন্ধ হয়ে যায়। তারপর তোমাদের নর্মালি পুরো ঘুরে ঘুরে তোমাদের দেখতে হবে। তো চলো দেখতে থাকি এর মধ্যে কী কী পশু পাখি আছে। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে আগে। তো টিকিট কিন্তু চেকিং হয়ে গেল, ঢুকে গেলাম ভেতরে। এখানে কিন্তু কোনো প্লাস্টিক অ্যালাউ নেই। চলো আস্তে আস্তে যাওয়া যাক ভেতরে। এখানে টিকিট চেক হচ্ছে আমাদের, টিকিট চেকিং কমপ্লিট। এবার ঢুকে গেলাম আমরা নন্দনকাননের ভেতরে। এবার দেখতে হবে এখানে কি কি পশু পাখি আছে। সাফারিটা করলে সবথেকে বেশি ভালো হতো, মানে আমরা গাড়ির ভেতরে থাকতাম আর বাঘ সিংহ বলো এগুলো সব খোলা থাকতো, কিন্তু কিছু করার নেই। আমরা 4টের পরে ঢুকেছি, এখন বাজে 4:30। পায়ে হেঁটেই দেখতে হবে আমাদের সব কিছু। যাই তাহলে আস্তে আস্তে।
এই দেখো, এটা হচ্ছে প্রথম আমরা দেখলাম এক ধরনের টার্কি। এপারে একটা আছে, ওপারে একটা আছে, মানে দেখো পুরো খোলা। আর এখানে হাইট দেখো, খুব একটা কিন্তু বেশি হাইট নেই, খুব সুন্দর কিন্তু দেখতে, খুব সুন্দর দেখতে। দেখো চুপচাপ বসে আছে। দেখা যাক এবার, চলো যাই নেক্সট কি দেখতে পাই। দেখো এখানে আছে উট পাখি। বাবা কতগুলো উট পাখি, দেখো কতগুলো উট পাখি। দেখো এখানে রয়েছে হচ্ছে হরিণ। বাও, কত হরিণ। এই হচ্ছে নন্দনকানন, পূর্ব সুন্দর, দারুণ লাগছে, অনেকগুলো হরিণ আছে। চলো এবার যাই নেক্সট কি আছে। এটা হচ্ছে এক প্রজাতির হনুমান। দেখো কি সুন্দর লাগছে, কি কিউট লাগছে, দেখো কি কিউট লাগছে, দেখো। ওয়াও, এখানে একটা আছে, এখানে একটা আছে। ওয়াও, আর একটা দেখো উপরে, উপরে ঝুলে রয়েছে এখানে। ওয়াও, হেভি লাগলো এই দুটোগুলো দেখে, দারুণ লাগছে। দেখো চলো নেক্সট কি আইটেম। এখানেও আরেক ধরনের হনুমান। ওয়াও, কি কিউট, ছোট ছোটগুলো সত্যি খুব সুন্দর লাগছে। এখানে দুটোই আছে, এখানে দুটোই আছে। আরেক ধরনের, এই দেখো, কি কিউট লাগছে, দেখো চুপচাপ বসে আছে। আরেকটাকে দেখবে, আরেকটাই দেখো, এই দেখো ক্যামেরার উপরে বসে আছে আরেকটা, খুবই কিউট লাগছে। এই দেখো একদম সামনে এসে বসেছে, দেখো এই দেখো। কিন্তু অনেকটা দূরে আছে, এই যে এখানে আছে, এই দেখো ঝুলছে, ওই দেখো, এই দেখো কি সুন্দর লাগছে। দেখো একটু দূরে আছে, এতটা জায়গা ফাঁকা পড়ে আছে, এখানে নেই, ও এত দূরে গিয়ে বসে আছে। নেক্সট কি আছে, এখানেও জায়গা আছে কিন্তু এখানে নেই, ফাঁকা, এটা পুরো ফাঁকা রয়েছে। দেখা যাক নেক্সট জায়গায় যাওয়া যাক, চলো নেক্সট কি দেখা যায়। দেখো এখানে রয়েছে কিন্তু হিপোপটেমাস, দুজন একদম জলের তলায় সুন্দর এই গরমের মধ্যে স্নান করছে দুজন, সুন্দর লাগছে, দারুণ লাগে, দারুণ লাগে। চলো যাওয়া যাক এবার, নেক্সট যাওয়া যাক। তো এটা হচ্ছে ডাইনোসর পার্ক, এখানে কিছু একটা আছে, এটা পরে যাচ্ছে। আগে সাফারিটা আমরা একটু ট্রাই করছি, যদি সাফারিটা পেয়ে যাই, সাফারিটা দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। আমাদের হচ্ছে আই লাভ নন্দনকানন, খুবই কিন্তু সুন্দর লাগছে এটাও দেখতে। তো চলো দেখি এরপরে কি দেখা যায়, দেখে আসি চলো। সাফারি, ওয়েলকাম টু নন্দনকানন সাফারি। এই যে এই বাসে করেই কিন্তু নিয়ে যাবে এই জঙ্গলের ভেতর থেকে। এখানে বাঘ বলো, ভাল্লুক বলো, সিংহ সব কিন্তু খোলা থাকে। আমরা এই বাসের ভেতরে থাকবো, তো এই বাসের মধ্যে করেই কিন্তু আমরা যাব। আর এখানে কি কি দেখা যাবে সেটা কিন্তু দেখো এখানে মেনশন করে দেওয়া আছে। বাঘ আছে, ভাল্লুক আছে, সিংহ আছে এবং ডিয়ার আছে। এই বাসে করে কিন্তু আমরা যাব। আর এখানে টিকিট কত করে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো। হচ্ছে বাস 110 টাকা করে কিন্তু পড়বে পার হেড। আর কিন্তু এসি, নন এসি তাহলে তোমরা নিতে পারো, নন এসি কিন্তু তোমাদের 70 টাকা করে পড়বে। তো চলো টিকিটটা কেটে নিই, টিকিটটা কেটে নেওয়ার পর আমরা উঠে যাবো বাসে, যাবো আমরা সাফারি। চলো, তো এখন কিন্তু এন্ট্রি হয়ে যাচ্ছে আমাদের সাফারির ভিতরে। এটাই হচ্ছে কিন্তু সেই টাইগার সাফারি। থাকবো আমরা গাড়ির ভিতরে, সব কিন্তু থাকবে খোলা। হ্যাঁ হ্যাঁ, কিছু হয়ে যাচ্ছে আমাদের জঙ্গল সাফারির ভেতরে। এই চলে আসলাম খাঁচার ভেতরে। এবার আমরা খাঁচার ভেতরে, বাঘ ভাল্লুক সব খাঁচার বাইরে। কি সুন্দর স্নান করছে, দেখো লাভলি, লাভলি লাভলি, দেখো বাঘ পুরো ওপেন, বাঘ রয়েছে এখানে ওপেন। আর আমরা বাইরে থেকে দেখছি বাসে বসে। সমস্ত মানুষের উৎসাহ দেখো, সমস্ত মানুষের উৎসাহ দেখো। সুন্দর সানবাদ নিচ্ছে, সুইমিং পুলে বসে আছে, কি সুন্দর দেখো।
শুধুমাত্র বাঘ। এবার যাব অন্য জায়গায়। বাবা বাসটা যা চালাচ্ছে। এবার যাব অন্য কোনো জায়গায়। এবার অন্য কোথায় নিয়ে যায় দেখি। বাঘটা সবে কমপ্লিট হলো। আমরা যাচ্ছি সিংহ দেখতে। এটা হচ্ছে সিংহ সাফারি, লায়ন সাফারি। এবার দেখি এই যে সিংহ মামা বসে আছে ডিয়ার সাফারিতে। সব কটাতে কিন্তু গেট করা আছে। একটা গেট দিয়ে ঢুকবে, একটা গেট বন্ধ হবে, আবার একটা গেট খোলা হবে। এটা হচ্ছে ডিয়ার সাফারি। বিয়ার সাফারি। চিল্লাস না। देखो भालू कैसे खड़ा होकर खा रहा है, अलग ही नजारा है। खाना हो गया ডিয়ার পার্ক, ডিয়ার সাফারিতে। এখানে লেখা রয়েছে ডিয়ার সাফারি। এন্ট্রি করে গেলাম কিন্তু হরিণের সাফারিতে। দেখো হরিণ তুমি সব ছাড়া, হরিণের আর কি আছে। হরিণের সঙ্গে ফ্রিতে তুমি হনুমানও দেখতে পাবে। সুন্দর। এখানে বাচ্চাগুলো রয়েছে। তো হয়ে গেল আমাদের জঙ্গল সাফারি দেখা। খুব সুন্দরভাবে দেখলাম। বাঘটা দেখলাম খুব ভালোভাবে। সিংহটা একটু বাজেভাবেই দেখা হয়েছে, খুব একটা ভালোভাবে দেখা হয়নি। কিন্তু ভাল্লুকটা খুবই ভালোভাবে দেখেছি। আর হরিণ তো ভালোভাবে দেখেছি, সেটা তোমাদেরকেও দেখেছি। কত সুন্দরভাবে হরিণটা দেখেছি। এবারে যাবো আদার যেই পশু পাখিগুলো আছে সেইগুলো তোমাদেরকে দেখাবো। চলো যাওয়া যাক। আমরা জিরাফ দেখতে। সামনে 3খানা জিরাফ আছে একদম। কিন্তু দেখো চকচক করছে কিন্তু গায়ের কালারটা। দেখো কালার দেখেছো কি সুন্দর লাগে। দেখো 3খানাই আছে এখানে, কিন্তু এটার কালারটা একটু আলাদা ওইগুলোর থেকে। যাওয়া যাক এবার অন্য জায়গায়। কিন্তু অস্ট্রিচ দেখো, এখানে অনেক বড় বড় কিন্তু অস্ট্রিচ আছে এখানে। দেখো অনেক বড় বড়, এখানে অনেকগুলো অস্ট্রিচ আছে, অনেক বড় জায়গা। তো এবার যাবো আমরা এখানে সিংহ দেখতে। দেখি দেখো এখান থেকে দেখাচ্ছি। এই হচ্ছে বেঙ্গল টাইগার। এর নাম হচ্ছে মিস্টার অভয় কুমার। মানে একটাই আছে, কত বড়। এবার দেখি আর কি আছে। কিন্তু হাতি, 2খানা হাতি রয়েছে। দেখো ছোট ছোট, বেশি বড় হাতি না। এখন ওরা টিফিন করছে ওখানে দাঁড়িয়ে দিয়ে। চলো যাওয়া যাক অন্য জায়গায়, অনেক বড় জায়গা। এখন নিচে শুয়ে রয়েছে। ও দারুণ। তো চলো, সিংহ ডাকছে ওদিকে। সিংহর গর্জনের ভিডিওটা তোমাদেরকে দেখা দিয়ে যাচ্ছে। হচ্ছে সিংহ
এই দেখো দুজন বসে আছে, একজন নিচে একজন ওপরে। ও কিং অফ দ্য জঙ্গল। কিন্তু বাচ্চাদের জন্য পার্কও আছে, বাচ্চারা আসলে কিন্তু খুব এনজয় করতে পারে, পশু পাখি তো দেখবেই, তার সঙ্গে কিন্তু এখানে কিছু কিছু রাইড আছে, সেই রাইডগুলোও কিন্তু চড়তে পারবে। বহু কিছু জিনিস দেখলাম নন্দনকাননে। এখন বেজে গেছে 6:30টার মতন, অন্ধকার হয়ে যাচ্ছে, আর কিছু দেখার নেই। যতটা পারলাম দেখলাম, অনেকটা দেরি হয়ে গেছে আমাদের। তো এবার যাবো এখান থেকে ডাইরেক্ট হোটেলে খাওয়া দাওয়া করবো, কালকে ভোরবেলা আবার আমরা বেরোবো। তো এই পুরো সাইট সিন আর এই নন্দনকাননের কিছু কিছু পশু তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।